অসম, কেরালাম এবং পুডুচেরির বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় কর্পোরেট আইন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। বিশদ পর্যালোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। দেশে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী বছরের মধ্যে আরও 10,000 বাস চালানো হবে বলে কেন্দ্রীয় গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ রাজ্যসভায় জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরই ইরানের টারবাইন বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের খবর নিশ্চিত করেছে মার্কিন সেনা। জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অরুণাচলের কিপা মেরো মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। অসম, কেরালাম এবং পুডুচেরির বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। 3 রাজ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হবে বিকেল 3টে। 140 আসন বিশিষ্ট কেরালাম বিধানসভায় এখনও পর্যন্ত 341 জন মনোনয়ন দাখিল করেছেন। অন্যদিকে অসমে আজ বিজেপি ও বিরোধী দলের বিভিন্ন তারকা প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি কেন্দ্র থেকে প্রার্থীপদ দাখিল করেছেন। এ পর্যন্ত 219টি মনোনয়ন জমা পড়েছে। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতেও প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজই শেষ হচ্ছে। 10টি আসনেই বিজেপি প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 26শে মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন আজ আরেক দফায় পশ্চিমবঙ্গের সব জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল 4টে এই বৈঠক হওয়ার কথা। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গের পৌরোহিত্যে আয়োজিত ওই বৈঠকে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, পবন কুমার শর্মা ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন। কেরালায় আসন্ন বিধানসভা ভোট গ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ সে রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবে। কমিশন সূত্রের খবর, এরপরই প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ পর্ব শুরু হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় ও রাজ্য স্তরে স্বীকৃত দলগুলিকে আকাশবাণী ও দূরদর্শনে বিনামূল্যে সম্প্রচারের জন্য ডিজিটাল ভাউচার বরাদ্দ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আইন 1951 39A ধারার অধীনে ভোটমুখী 4 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরির স্বীকৃত রাজনৈতিক দলগুলি এই সুবিধা পাবে। প্রতিটি দলকে আকাশবাণী ও দূরদর্শনে 45 মিনিট করে প্রাথমিক সম্প্রচারের সময় বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক নেটওয়ার্কে এই সম্প্রচার হবে। পূর্ববর্তী নির্বাচনে দলের পারফরমেন্সের ভিত্তিতে অতিরিক্ত সময়ও বরাদ্দ করা হতে পারে। লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট আইন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। বিশদ পর্যালোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। এই বিলে 2008 সালের সীমাবদ্ধ অংশীদারিত্ব আইন এবং 2013 সালের কোম্পানি আইনের সংশোধন করতে চাওয়া হয়েছে। এর আগে কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের সৌগত রায় এবং ডিএমকের ডক্টর টি সুমতি সহ বিরোধী দলের সদস্যরা বিল পেশের বিরোধিতা করেন। তারা অভিযোগ করেন, প্রস্তাবিত এই আইনটি কর্পোরেট সংস্থার সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত বিধানগুলোকে দুর্বল করবে। জবাবে শ্রীমতী সীতারামন বলেন, প্রস্তাবিত এই সংশোধনীটি কেবল অধিক বিনিয়োগের সুযোগই আনবে না, বরং কর্পোরেট ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে। The proposed amendment will only attract more investments into IFSCA. Corporate governance is going to be facilitated. Electronic VC meetings will in fact increase shareholders to participate better. The buyback provisions are also being relaxed, of course with safeguards, so that only for selected class of companies it will be benefiting. The provisions for small companies, proposed amendments are a step forward towards easing companies' burdens and will help formalize and greater formalization of MSMEs. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় প্রশ্নোত্তরকালে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলার তহবিলের আওতায় কেরালাকে 312 কোটি টাকা মঞ্জুর করা হলেও রাজ্য সরকার তার সদ্ব্যবহার করতে পারেনি। পরবর্তী দফার তহবিল মঞ্জুর করার আগে রাজ্য সরকারকে প্রয়োজনীয় সার্টিফিকেট দিতে হবে। কেন্দ্রীয় গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে বলেন, সারা দেশে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ই বাস সেবা কর্মসূচি ইতোমধ্যেই চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে গত মাসে 225টি বিদ্যুৎ চালিত বাস সরবরাহ করা হয়েছে। প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে বলেও মন্ত্রী মত ব্যক্ত করেন। তিনি বলেন, বিভিন্ন রাজ্যের সঙ্গে প্রায় 6,500 বাস সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2027 সালের শেষে প্রথম পর্যায়ের আরও 10,000 ই বাসের কাজ সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সাধারণ প্রশাসন বিল 2026 পেশ করার কথা। এই বিলে কেন্দ্রীয় পুলিশ আধিকারিকদের নিয়োগের শর্তাবলী ও অন্যান্য নিয়মকানুনের কিছু পরিবর্তন করতে চাওয়া হয়েছে। সংসদে আজ শহীদ দিবস উপলক্ষে বীর স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, দেশের স্বাধীনতার জন্য এই বীর সংগ্রামীরা তাদের নবীন বয়সেই আত্মবলিদান করেছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব শহীদ হয়েছিলেন। তাঁদের স্মরণে দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিজ্ঞ ড রাম মনোহর লোহিয়ার জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়েছেন, জল জীবন মিশনের আওতায় দেশে 16 কোটিরও বেশি বাড়িতে নলবাহিত জলের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিশ্ব জল দিবস সম্মেলন 2026-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়ে মন্ত্রী একথা জানিয়ে বলেন, এই সম্মেলন জল সংরক্ষণ এবং সুস্থায়ী জল ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ বিনিময় ও চিন্তাভাবনার পারস্পরিক আদান প্রদানের একটি মঞ্চ হিসেবে কাজ করবে। শ্রী পাটিল নদীর জল দূষণমুক্ত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর পাশাপাশি তিনি দেশের নাগরিকদের জল সংরক্ষণ গড়ে তোলার অভ্যাসের আহ্বান জানান। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जो काम चल रहा है, जल जीवन मिशन हो, रिवर लिंकिंग हो, जल संचय जन भागीदारी की बात हो, इस सभी के ऊपर हमने उनके साथ डिटेल में चर्चा किया। मुझे विश्वास है कि जो लोग पहले से ही जल संचय के लिए काम कर रहे हैं, रीयूज के लिए काम कर रहे हैं, उनके साथ चर्चा करने में हमें भी आनंद आया और मुझे विश्वास है कि माननीय प्रधानमंत्री जी का जो मिशन है वो सफल करने में इनका सहयोग मिलेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের আবহে মার্কিন সেনার সম্প্রতি করা বিমান হামলায় ইরানের টারবাইন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তেহরান এই কেন্দ্রটিকে ড্রোন ও বিমান হামলার জন্য জ্বালানি উৎপাদনকারী টারবাইন ইঞ্জিন তৈরির জন্য ব্যবহার করত। সমাজ মাধ্যমের একটি বার্তায় মার্কিন সেন্টকম ধ্বংসপ্রাপ্ত উৎপাদন কেন্দ্রটির দুটো ছবি শেয়ার করে এই খবরকে নিশ্চিত করেছে। উল্লেখ্য, এর আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে আবুধাবির কর্মকর্তারা জানিয়েছেন, আল শাওয়ামেক এলাকায় একটি নিষ্ক্রিয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশের আঘাতে এক ভারতীয় নাগরিক সামান্য আহত হন। জরুরি ভিত্তিতে তার চিকিৎসা শুরু হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক আজ তাদের জলসীমার আশেপাশে 7টি চীনা জলযান এবং 3টি সরকারি জাহাজের উপস্থিতি শনাক্ত করেছে। সমাজ মাধ্যমে এক পোস্টে মন্ত্রক জানিয়েছে, আজ সকালে তাইওয়ান সংলগ্ন অঞ্চলে অবস্থানরত 7টি জলযান পিপলস লিবারেশন আর্মি নেভির বলে চিহ্নিত করা হয়েছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের পেট্রোল পাম্প মালিকরা সতর্ক করে দিয়ে বলেছেন, তীব্র জ্বালানি সংকটের কারণে দেশজুড়ে পেট্রোল পাম্পগুলি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এক বিবৃতিতে সেদেশের পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত জটিল। প্রয়োজনের তুলনায় তেল কোম্পানিগুলি অনেক কম জ্বালানি সরবরাহ করছে। স্লোভেনিয়ায় সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ফ্রিডম মুভমেন্ট পার্টি সামান্য ব্যবধানে জয়লাভ করতে চলেছে। 99% ভোট গণনা শেষে দেখা গেছে, মধ্য বামপন্থী এই দলটি 28.6% ভোট পেয়েছে। জেনেট জানসার নেতৃত্বাধীন বিরোধী দল স্লোভেনিয়ান ডেমোক্রেটিক পার্টি 28.2% ভোট পেয়েছে। তবে জোট শরিকদের সমর্থন পেলেও ক্ষমতাসীন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। নিউ ইয়র্কে মন্ট্রিল থেকে আগত এয়ার কানাডা এক্সপ্রেসের একটি CRJ-900 বিমান অবতরণের সময় রানওয়েতে থাকা দমকলের একটি গাড়িকে ধাক্কা দেওয়ার জেরে লাগার্ডিয়া বিমানবন্দরের কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রয়েছে। আপৎকালীন ভিত্তিতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের জ্যাভলিন থ্রোয়ে F12 বিভাগে সোনা জিতেছেন অরুণাচলের কিপা মেরো। অ্যাটিনি তার জাতীয় রেকর্ড ভেঙে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে মেয়েদের 400 মিটার T13 বিভাগে রূপো জিতেছেন তেচি মেতা।